সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার ভিডিও লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আছি ফেনী জেলা পূজা পর্ষদ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। আজকে আমরা এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় আমরা শত শত ছাত্রছাত্রীকে নিয়ে আমরা আয়োজন করেছি এক সুন্দর চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। যেমন খুশি তেমন আঁকো। আমি আপনাদেরকে এক একটি সবাইকে দেখাচ্ছি। হ্যাঁ দর্শক, আমরা দেখতে পাচ্ছি মামনি, তুমি কি আঁকছো? হ্যাঁ, সরস্বতী আঁকছো? বাহ, দেখি তোমার গ্লাসটা উঠো তো। বাহ, অনেক সুন্দর তো। হ্যাঁ দর্শক, তোমার নাম কি বাবা? আবার জোরে বলো। তোমাকে ধন্যবাদ। তুমি কোন স্কুলে পড়ো? ইলু কিন্ডারগার্টেন। আমরা এবারে আসছি আরেক প্রতিযোগী। মামনি, তোমার নাম? কোন স্কুলের ছাত্রী তুমি? সেন্ট্রাল হাই স্কুল, সেন্ট্রাল প্রাইমারি। আচ্ছা, কী আঁকছো তুমি? সরস্বতী আঁকছো? বাহ, চমৎকার। হ্যাঁ দর্শক, খুব সুন্দর প্রতিযোগিতা হচ্ছে এখানে। অনেক প্রতিযোগী অংশগ্রহণ করছে। এই যে বাবু, তুমি কি আঁকছো? কি আঁকছো তুমি? দেখি তোমার আঁকাটা। কি আঁকছো তুমি? আচ্ছা, তুমি কি আঁকছো মামুনি? চোখের ছবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ দর্শক, আমরা যাদের সাথে কথা বলছিলাম, আমাদের সেই সম্মানীয় কবিতা কেমন আছেন? ভালো। হ্যাঁ, আছি ভালো। আজকে এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এখানে কত লোক অবস্থান করছে? কয়টা ছাত্র? প্রায় 87 জন। 87 জন। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি তপনদা, কেমন লাগছে? ভালো। হ্যাঁ, আসছি আমাদের প্রফেসর বলরামদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে অনুষ্ঠান অনুভূতি বলুন। আজকের অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। এই চিত্রাঙ্কন হলো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ, সেই জন্য আমি সবাইকে, উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই এরকম মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। আমাদের সন্তোষজনক উপস্থিতি, 87 জনের মতো এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা এই যারা বিজয়ী হয় তাদের বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা আছে। আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু চলে যাচ্ছি আমাদের অভিদার কাছে। আজকের এই প্রতিযোগিতার যে অনুভূতিটুকু বলেন, কেমন লাগছে আসলে আজকের এই আয়োজন? হ্যাঁ, অনেক ভালো। হঠাৎ করে আয়োজন করা হয়েছে। আচ্ছা, আমাদের আশারঞ্জক উপস্থিতি। ঠিক আছে অভিদা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি আবার চলে যাচ্ছি যে আমাদের এই যে চিত্রাঙ্কন প্রতিযোগীদের কাছে। ওরা কি আচ্ছা আপনি দেখি ভালো করে। এই যে মামনি, তোমাকে বলছিলাম, কি আঁকছো তুমি? হ্যাঁ, দুর্গা মা। বাহ, সুন্দর আঁকো। আচ্ছা, ঠিক আছে। এই যে বাবা, এই যে আর্টিস্ট, তোমাকে বলছিলাম, অনুভূতি বলো, কেমন লাগছে আজকে এই প্রতিযোগিতায়? ভালো লাগছে। খুব ভালো লাগছে। কি আঁকছো তুমি? আমি শ্রীকৃষ্ণ আঁকছি। শ্রীকৃষ্ণ আঁকছো? আচ্ছা। এই যে মামনি, তুমি কি আঁকছো? আমি একটি মন্দিরের ছবি আঁকছি। এটা মন্দিরের ছবি? কি মন্দির এটা? কোন জায়গার মন্দির? আচ্ছা, ঠিক আছে, ভালো। এই যে বাবু, তুমি কি আঁকছো? হ্যালো, তোমাকে বলছিলাম, কি আঁকছো তুমি? শিব আঁকছো? তোমার শিবটাকে দেখে ভালো করে শিব। বাহ, খুব চমৎকার, একদম অরিজিনাল শিব। কী নাম তোমার? আচ্ছা, কোন স্কুলের ছাত্র তুমি? মডেল হাই স্কুল। তোমাকে ধন্যবাদ। তুমি কি আঁকছো?
মন্দির। বাহ, চমৎকার। আসলে রঙের তুলিতেই এরা যে জিনিস ফুটিয়ে উঠছে আসলে সত্যি চমকপ্রদ। হ্যাঁ দর্শক, এরাই আমাদের ভবিষ্যৎ। আমি একে একে করে কী কী আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার পাশে কিন্তু অভিদা আছে। অভিদা আসলে চমৎকার বিষয় কিন্তু, হ্যাঁ তাই না? এদের রঙের তুলিতে আসলে চমকপ্রদ দৃশ্যগুলো যে ফুটে আসছে। আপনি কি মনে করেন? এটা আসলে তো খুব ভালো লাগছে, তাই না? সবাই খুব ভালো আছে, সবাই খুব ভালো ভালো করবে। রাইট রাইট রাইট। আসলে কে প্রথম কে দ্বিতীয় সেটা কোনো ভাবার বিষয় নয়, তবে তাদের এই রঙের তুলিতে যে যে চিত্রাঙ্কন আসলে খুব মহিমান্বিত করছে সবাইকে। দর্শক, আমরা একজন মামুনির কাছে চলে যাচ্ছি। মামুনি, হ্যালো, কী নাম তোমার? আচ্ছা, কিসে পড়ো তুমি? ক্লাস 10 কোন স্কুল? গার্লস কি আঁকছো তুমি? গোপাল ঠাকুর। গোপাল ঠাকুর, বাহ চমৎকার। তোমার অনুভূতি কেমন আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে? হ্যাঁ, অনুভূতি তো ভালোই। ভালো, ধন্যবাদ তোমাকে। আমি আবার চলে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। কি আছো তুমি বাবা? রাধা কৃষ্ণ। কি নাম তোমার? অধরা রানী দেবী। কোথা থেকে আসছো তুমি? সদেবপুর। সদীপ, তোমাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আরেকজন বাম হাতে। হ্যাঁ বাবুজি, তুমি বাম হাতে অঙ্কন করছো, আসলে খুবই চমৎকার। কেমন আছো তুমি? ভালো। কি নাম তোমার? স্বপ্ন সেন। স্বপ্ন, কোথায় থেকে এসছো তুমি? আমি মাস্টারপাড়া থেকে এসেছি। কি আঁকছো? তুমি কি আমি আঁকছো? এখানে দশমীর ছবি আঁকছি। বাবা, বিজয়া দশমী ছবি আঁকছো। আচ্ছা, ফাইন তো। ঠিক আছে, আঁকো, তুমি আঁকতে থাকো। আমরা আবার একটা কাছে ছোট্ট বন্ধুর কাছে চলে যাচ্ছি, একদম পিছিয়ে। এবার আজকের প্রতিযোগীর মধ্যে পিছিয়ে। হ্যাঁ, কি নাম তোমার? শুদ্ধ সান্নি। আবার জোরে বলো। শুদ্ধ সান্নি। শুদ্ধ সান্নি, বাহ বাহ বাহ, চমৎকার। কি আঁকছো তুমি? দেখি কি আঁকছো, এটা কি? কৃষ্ণ আর অর্জুন রথের মধ্যে বাবা, অর্জুন আর শ্রীকৃষ্ণ, মানে অর্জুন রথের সারথী শ্রীকৃষ্ণকে আঁকছো। বাবা চমৎকার তো। আসলে তুমি কোথায় থেকে এসছো বাবা? বাঁশপাড়া। কি নাম তোমার? কি নাম? ঠিক আছে, আঁকো, সুন্দর লাগছে। তুমি কি আঁকছো? সরস্বতী। সরস্বতী মন্ত্র জানো? জানো? বলো তো একটা সরস্বতী মন্ত্র। লজ্জা পাচ্ছ। সরস্বতী মহাবাগী বিদ্যে কমলোচনে বিশারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আজ বাবা, কি নাম তোমার? আমার নাম রুদিলা রুদ্র চক্রবর্তী। বাহ বাহ বাহ, কি আঁকছো তুমি? আমি তুলসী গাছের ছবি আঁকছি। বাহ চমৎকার। ঠিক আছে, আঁকতে থাকো। এই যে জল খাবে? আমি এখন কথা বলছি আমাদের বিজয় দত্ত। হ্যাঁ বিজয়দা, আসলে আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুভূতিটুকু বলেন, কেমন লাগছে আসলে এই আয়োজনকে? আসলে আমরা ফেনী পূজা উদযাপন পরিষদ, ফেনীতে পূজা পর্ষদ, হ্যাঁ হ্যাঁ, পূজা পর্ষদের পক্ষ থেকে আমরা ফেনীবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করেছি 4টা থেকে এবং কোমলমতি আমাদের শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। আচ্ছা। এবং সন্ধ্যার সময় আমরা একটা শ্যামা সঙ্গীত এবং ভক্তিমূলক গানের উৎসব পালন করব। আপনারা সবাই সেই অনুষ্ঠান উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সবাই। আপনাকেও ধন্যবাদ। ওকে, আমরা মিলেছি আজ প্রাণে প্রাণে, পরের মতো থেকে থেকে বাই ছেড়ে বাই কদিন থাকে, যেথায় আছি যে যেখানে বাঁধন আছে মনে প্রাণে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ফেনী জয়কালী মন্দিরের প্রাঙ্গণ থেকে, চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রাঙ্গণ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুলন মলিক বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য এক সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, শুভকামনা।